আপনি কি পারবে না, করতে হবে না। এই না না,
এই ধরেছি ওরা তোমাকে আবার স্কুলে জয়েন করতে বলবে, এই শরীর নিয়ে তুমি কিন্তু একদম রাজি হবে। আপনি জানেন সামনেই হাফেয়ারি পরীক্ষা, তার প্রস্তুতি নিতে হচ্ছে। দুজন অশিক্ষক কর্মচারী তাই অনুরোধ করি আগামীকাল বেলা 12টা নাগাদ বিদ্যালয়ে শিক্ষকদের জন্য বিদ্যালয়ে এসে এবারের মাধ্যমিক পরীক্ষার লক্ষ্যগুলো এই বছরের মাধ্যমিক পরীক্ষা ফল আজকে বেরোবে। কোথায় কোথায় কোথায়? এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে সকাল 10টায়। ওয়েবসাইটে ফল জানা যাবে www.madhyamikresult.school.in। 11টা থেকে মার্কশিট বিতরণ করা হবে। সূত্রের প্রকাশ এবারও মফস্বল বিদ্যালয়গুলির ফলাফল উল্লেখযোগ্যভাবে ভালো 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 হবে। উল্লেখযোগ্য ফলাফল করেছে, তাহলে আবার ফুলবেড়িয়া স্কুল নয়, ফুলবেড়িয়া স্কুল নয়, আমি ভাবছি আমার বন্যের কথা। টিউশনি নয়, বন্যি মানে বন্যি দিদি ভাইকে আমি একটু তালিম দিতাম না। বেশি দিন নয়, মাত্র 6 মাস। টেস্টের আগে 3 মাস আর টেস্টের পরে 3 মাস। তাই এখন রেজাল্ট বেরোচ্ছে না, খুব টেনশন হচ্ছে। কি হয় কি হয়, ভালোই হবে, ভালোই হবে। হ্যাঁ বলিনি, আরে বলা হয়। রাগ করলে না না, রাগ করতে যাবো কেন? শিক্ষাদান করে ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করে। আমি জানতাম তুমি রাগ করবে না। আসলে আসলে বলিনি কেন জানো? তুমি তো আমার শরীরটা নিয়ে বড্ড বেশি চিন্তা করো। একদমই না, এখন তো আমরা একে অপরের পরিপূরক। আমার জন্য তুমি ভাববে, তোমার জন্য আমি ভাববো। যাকে তালিম দিতে সেই মেয়েটার নাম বুঝি বললি? হ্যাঁ, বন্যী শিখা বিশ্বাস। বন্যী শিখাতে কতখানি পেয়েছ? অন্ধকার দূর করতে ওই শিখার উপরে বিশ্বাস করা যায় কি? যায়। বন্যী দিদি ভাই ভীষণ ইন্টেলিজেন্ট। জানার ইচ্ছা যেমন প্রবল, জেনে প্রয়োগ করবার ইচ্ছাটাও সঠিক। এরকম মেয়েকে তো তালিম দিয়েছো। ওর জন্য নোট তৈরি করতে করতে এতক্ষণে বুঝলাম কি এত লেখালেখি করতে। প্রথমে ভেবেছিলাম কোনো প্রকাশ সাধারণ কোনো সাজেশন বই বার করবে, তারই পরীক্ষা নিরীক্ষা করছে। বাজারি সাজেশন কোনোদিন পছন্দ করিনি। বলবো ঘরে বইটা বললে সবটা জানা যায়। সাজেশন সাজেশন নন রিল সাজেশন। কেন সাজেশন করে কি প্রকাশ করে না? পাশই করে, কোনো গ্রেড ফ্রেড পায় না, স্ট্যান্ডার্ড ধারে কাছেও যায় না। অস্বীকার করি না, পদ্ম কিন্তু পাতেই জন্মায়। আরো এই কাছেই তারা সুন্দরী বালিকা বিদ্যালয়। খবর নিয়ে জেনেছি স্কুলের সকলেই পাস করে, তবে গ্রেড ফ্রেড খুব একটা কিছু পায় না। যায় ছাত্রছাত্রীদের যে যার আগ্রহ, মাস্টার পাশেদের সঠিক পথে মিশানো যদি ঠিক থাকে তাহলে যায়। আর তোমার সাথে যদি এটাকে পেতাম না, আমি এটা স্ট্যান্ড ও তো আমার বিপ্লবের মেয়ে। বিপ্লব আমার একজন প্রিয় ছাত্র। ফুলবাড়িয়া হাই স্কুলে যখন প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে যাই, তখন থেকে বিপ্লবকে আমি চিনি। ভদ্র, বিনয়ী, মেধাবী, 8 জনের সেবায় নিজেকে নিয়োজিত করা, সবাইকে জড়ো করে সেবার কাছে নেতৃত্ব দেওয়া, এই সমস্ত গুণ আমি ওর মধ্যে দেখি।
সংগ্রামপুরেই তো সে এখন থাকে। গত পুজোর 2-3 মাস আগে রোজ বিকেলে আমরা অবসর নেওয়া মানুষগুলো 1 নম্বর প্ল্যাটফর্মে বসে গল্প গুজব করি, সে তো তুমি জানো। আর সেদিনকে 1 নম্বর প্ল্যাটফর্মে যে উঠতে শিক্ষা শিল্প মন্দিরের তৈরি হজম শাখার কথা বলছিলাম দাদা। যদিও জানি আপনারা অনেকেই শিক্ষা শিল্প মন্দিরের তৈরি হজম শাখা কি, কেন, এর উপকারিতা কি তা জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি না দাদা। হ্যাঁ বলছি এখন মজারি মাইন্ডটা এনেছি তো ভাই। দাদা টাকাটা নিয়ে এসো। টাকাটা নিয়ে যাও, ঠিক আছে নিয়ে এসো। যা বলছিলাম না, যারা দীর্ঘদিন ধরে গ্যাস, অম্বল, গলাবুঝা, পেট ফাঁপা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বদহজম ইত্যাদি ইত্যাদি রোগে কষ্ট পাচ্ছে। বড় বড় নামি দামি ডাক্তার দেখিয়েছে, বড় বড় কোম্পানির ওষুধ খেয়েছে, বহু টাকা খরচ করে জীবনটাকে একেবারে জর্জরিত করেছে। তাদের উদ্দেশ্যে বলছি দাদা, আমাদের এই হজম শাখা ঘরে নেই, পরখ করুন, উপকার পাবেনই পাবেন। হ্যাঁ দাদা, আপনাকেই বলছি, ঘরে নিন, পরখ করুন, উপকার পাবেন। পরখ করাতে কোনো লজ্জা নেই। স্বামী বিবেকানন্দ গুরুমানার আগেও পরম পুরুষ রামকৃষ্ণদেবকে পরখ করে নিয়েছে। ছোট ভাইটা আছে, ছোট ভাইটা যেটা আমি বলেছিলাম। হ্যাঁ এনেছি তো ভাই। দাম কত আপনার? 20 টাকা। 20 টাকা দেবো? ঠিক আছে, ঠিক আছে। যা বলছিলাম না, আমাদের এই হজম শাখা ভারতীয় আইনগত শাস্ত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে এর প্রতিটি ফাইল তৈরি হয়েছে। এতে কোনো ভেজাল নেই, তেমনি কোনো সাইড এফেক্ট নেই। হজম শাখায় আপনি পাবেন আমলকি, হরিতকি, বেল, কয়রা, অর্জুন, দশটিমধু, বজ, বিপুল, আরো 31 রকমের গাছ, গাছের ছাল, শিকড় দিয়ে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিটি হজম শাখার ফাইল তৈরি হয়েছে। হ্যাঁ, সেখানে নিয়মটা দেখে দেওয়া আছে। ওখানে কোম্পানির ফোন নম্বর দেয়, যদি কোনো অসুবিধা হয় ফোন করবেন, কোম্পানির তরফ থেকে সব জানিয়ে দেওয়া। ও দাদা, ওই নাম্বারে ফোন করলে আপনি ফোন ধরবেন তো? হ্যাঁ আমি বলবো ভাই, আমি বলবো, সব বলবো, সব জানবো। বলছিলাম না, যারা দীর্ঘদিন ধরে গ্যাস, অম্বল, গলাবুঝা, পেট ফাঁপা, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বদহজম ইত্যাদি ইত্যাদি রোগে কষ্ট পাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি দাদা, আমাদের হজম শাখার 3টে ফাইল পরখ করুন, উপকার পাবেনই পাবেন। আমাদের হজম শাখা ছোট ফাইলটার দাম 20 টাকা, মাঝারিটার দাম 40 টাকা, বড় ফাইলটার দাম 60 টাকা। এমনই একটা দিনে আমাদের কোম্পানি প্রতিষ্ঠা লাভ করেছে। তাই এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আজকে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। একটা কথা কিন্তু দাদা চলার কথা মনে রাখবেন, হজম শাখা কিন্তু কোনো সাময়িক আরাম দেয় না। হজম শাখা হচ্ছে চিরস্থায়ী রোগ মুক্তির হাতিয়ার। তাই বলছিলাম দাদা, আমাদের ছোট ফাইলটা যারা আপনি 3টে একসাথে নেবেন, তাদের জন্য দাম ধরা আছে মাত্র 50 টাকা। যারা মাঝারি ফাইলটা একসাথে নেবেন, তাদের জন্য দাম ধরা আছে মাত্র 100 টাকা। আর এই মাঝারি ফাইলটা 3 গুণ ফাইল, এই যে লার্জ ফাইলটা আমাদের কোম্পানি যেটা দেখতে পাচ্ছেন, এটার দাম 60 টাকা। যারা 3টে লার্জ ফাইল আপনি একসাথে নেবেন, তাদের জন্য দাম ধরা আছে মাত্র 150 টাকা, 150 টাকা, 150 টাকা। ঠিক আছে, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে নিয়ম লেখা আছে। কোনো অসুবিধা হলে ফোন করবেন, সব জেনে যাবেন। বন্ধ হয়ে গেছে না হাই স্কুলে আসলে ওদের দেখলেই না ভালো ছাত্র ছিল না, অনেক ছিল বিদেশের এখন দেশের বোঝা হয়ে গেছে। বোঝা হবে এর জন্য সংসারের জন্য এখন সংগ্রাম করছে, তাহলে বোঝা হবে। আপনি বরাবরই আমাকে একটু বেশি স্নেহ করতেন, তাই আমার সব কিছু ভালো লাগে। আজও দেখছি না না, ভালোবাসা অনেকেই করে, কেউ নিজের স্বার্থে করে, তোমার স্বার্থ বুঝলে নিঃস্বার্থে করে। সেবারে বন্যা পীড়িত মানুষগুলোকে সেবা করতে যে অনেক জলে ভেসে যাওয়া একটা ছোট্ট শিশুকে যেভাবে নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়ে দিলে তার জন্য
ঠাকুর সাহেব ওর নাম সংশোধন পুরস্কারের জন্য সুপারিশ করেছে। নিজের পকেট থেকে 1,000 টাকা পুরস্কার দিয়েছে। আর তুই 20 টাকা 5টা গরিব ছেলের বই কেনার জন্য মিলিয়ে দিলি। এসব ভুলে যাবো। এসব আজ থাক মাস্টারমশাই, এসব আজ থাক। ঠিক বলেছিস, ওর মতো ছেলের মুখেই এ কথা বানায়। কি করছিস সেটা জিজ্ঞাসা করলাম না, নিজের চোখে দেখলাম। এখান থেকে বিক্রি করার চেয়ে অনেক ভালো, অনেক বেশি সম্মান। কিন্তু তোর মতো ছেলে এরকম একটা মোকাবিলা করে থাকতে পরিস্থিতির শিকার। স্কুলের পাঠ শেষ করার সাথে সাথে সংসারের প্রয়োজনে আমাকে আয়ের পথ করতে হবে। আপনার আশীর্বাদে পেয়েও একটা বড় আয়ুর্বেদিক ওষুধের কোম্পানিতে স্টোর কিপারের চাকরি পেলাম। বেশ বড় কোম্পানি, মোটা মাইনে। সেখানে কাজ করতে করতেই না মাস্টারমশাই বিয়ে দিলাম, নিজে সংসারী হলাম। বেশ সুখেই কাটছিল আমার। আমার সুখের নদীটা যখন সুখের সাগরে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক তখনই মাত্র 6 মাসের ব্যবধানে 3-3টে আঘাত আমার সাজানো সংসারটাকে একেবারে তছনছ করে দিয়ে গেল। বিপ্লব সাহেব, কি হয়েছিল খুলে বল, দেখে মধ্যে ঠান্ডা লাগবে। প্রথমে মা একটা পথ দুর্ঘটনায় প্রাণ দিল। একটি 6 মাসের মাথা না বাবা কোনো চিকিৎসার সুযোগ না দিয়ে চলে গেল। আর বাবাকে দাও করে যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এসে দেখি আমার সেই বড় আয়ুর্বেদিক ওষুধের কোম্পানির আমার এক সহকর্মী আমার বাড়ির বারান্দায় বসে আছে। তার কাছে নিতে খবর পেলাম যে আমার সেই বড় ওষুধের কোম্পানির গেটে না তারা যেন সুন্দর বড় একটা তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। সেই তালা খোলার চেষ্টা কেউ করছে না। করছে মাস্টারমশাই, যদি আশ্বাস পাই আজ খুলবে, কাল খুলবে, পরশু খুলবে। এই আশ্বাস পেতে পেতেই আমার 6-7 বছর কেটে গেল। আশ্বাস কিন্তু আমি হয়তো পেয়েছি মাস্টারমশাই, তবে সে আশ্বাসে আমার আর বিশ্বাস নেই। আমার মনে আর কি জানেন মাস্টারমশাই, ওই ঈশ্বরের জীবদ্দশায় ওই তালা কোনো দিন ওটা তো আপনার কাছ থেকে শিখেছি মাস্টারমশাই। আপনি তো শিখিয়েছেন জীবনেরই অঙ্গ, তাকে জয় করতে পারলে সে আর কিছু করতে পারে না। এই ভেবে এগিয়েছে। তবে একটা কথা কি জানেন মাস্টারমশাই, এত দুঃখের মধ্যে, এত কষ্টের মধ্যে, এত যন্ত্রণার মধ্যেও কিন্তু আমি আমার বউ মেয়েকে কোনোদিন ভিক্ষে করে চুরি করে কিছু খাওয়াই, গায়ে খেটে গোসল কাটিয়ে। শুনে ভালো লাগছে যে আমার বিপ্লব নতুন সমাজ সংসার করতে এখনো বিপ্লব করে যাচ্ছে। তবে আয়ুর্বেদিক ওষুধটা নিশ্চয়ই আয়ুর্বেদিক কোম্পানিতে কাজ করতে শিখেছে। হ্যাঁ, গ্যাস অমন বিষয়বস্ত ঘরে ঘরে ওষুধটা কিন্তু একাই বিক্রি করে সমস্ত আছে। না আমি একাই সব, মানে কি বলবো, মানে কেনা বেচা মাঝখানে মেকিং টেকিং, মানে বলতে পারেন শিক্ষা শিল্প মন্দিরের আমি একমাত্র শ্রমিক কাম ম্যানেজিং ডাইরেক্টর। বিক্রি কেমন হয়? আপনার আশীর্বাদে চলে যায়। সৎভাবে পরিশ্রম করলে তার সুগন্ধ একটা পাওয়া যাবে। আমি আশীর্বাদ করি এই ভালোবাসাটা আরো শিখলাম। আজকে তাহলে চলি না, শোন না, এগিয়ে না আজকেই একদিন চলে আয় না, আজকে আমার খুব ভালো লাগবে। যেতে পারলে আমাদের খুব ভালো লাগবে, নিশ্চয়ই যাবো। অবশ্যই আসবে। তাহলে আজকে চলি। ও ভালো কথা, বাড়িতে বউ মেয়ে আছে বলছি, মেয়েটা কত বড় পড়াশোনা করছে? করতে পারছি এই তো সামনের বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে, পুজোর পরে শেষ। মেয়ে কি পড়াশোনায় বাবার খুবই হয়েছে? না বাবার নেই, এই কাছে তারাকুণ্ডলী বালিকা বিদ্যালয় পড়তাম। আজ পর্যন্ত কোনোদিন দ্বিতীয় হয়নি। পরে পরে প্রায় 80% উপর নম্বর পেয়ে আর একটু ধরো তোমার খবর সেই জানেন, যদি না হতো আমি একটা কোম্পানি আসলে আমার যা নিজের অবস্থা, তাহলে দুটো ডিউটা রাখা একটু চাপসাধ্য। আর এখন তো আপনাদের মতো মাধ্যমিকে সব সাবজেক্ট পড়াবে, কারণ মাস্টারমশাইরা পাওয়া যায় না। না না, এখন তো বিশেষ সম্পদের জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এও হচ্ছে ভাব। এখন
শুধু অঙ্কের শিক্ষক বলছেন আমি শুধু পাটিগণিতটাই শেখাই। বীজগণিতটা আমার বিষয় না। না না না, ক্ষমতা বলছি, একদম ঠিক বলছি। না না, একদম আটটার মধ্যে ফিরবো। আমি তাই ডাউন ধরে যাবো, আপ ধরে ফিরে আসবো, ওটা পুরন ধরে চলে আসবো, একদম ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই এটুকু তুমি হ্যাঁ মাস্টারমশাই, এই বলছি শোন। আরে শোন না, তাড়াতাড়ি তুই একটা সন্তান শোন না, বলছি তোকে তোকে আমার সে ভুল বেরিয়ে আসবে হিরেন মাস্টারমশাই কথা বলতে মনে আছে? মনে আছে তো? ইনি তো মাস্টারমশাই, সব প্রণাম তো হচ্ছে না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কেন কেন না ছেলে না দিলে আপনার স্বামী বাবাকে না বাবাকে এভাবে মারা উচিত হয়নি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন মাস্টারমশাই। ক্ষমা তো আমার চাওয়া উচিত তোর কাছে। কেন? দোষ তো আমি করেছি। আমিও বলছি আসলে কি জানি তোর বাবাকে এতদিন বাদে পেয়ে না ছাপতে একদম মুখের আসলে তোর বাবা তো সাধু নয় তোর সবল বটে দিদি ভাই। দিদি দিদি ভাই তোর বাবা যদি আমার পুত্র সম হয় তাহলে কি হবে কি হবে না ঠিক হবে তোমার তোমার বাড়িটাকে চিনি না। বলছিলি এই তো এক নম্বর প্ল্যাটফর্মটা পার করে ওই যে বড় রাস্তাটা ওখানে উঠে তুমি ডান দিকে গলি বড় দোকানে তোমার স্কুলে দেখতে আসতে দেখি তুমি ওই দোকানের বারান্দায় বসে বই পড়ো। আবিপ্র এই মেয়ের অবজারভেশন কত এর শক্তিশালী এর উপরে তো ভরসা করাই যায় না। না মানে মাস্টারমশাই আমি কিছু বুঝতে পারছি না। নাম কি দিদি ভাই বললি শিখা দেখতে হবে দেশটা পেয়ে ছাপ হয়ে আছে ওর বাড়িটা কিন্তু কত দিদি ভাই দূর না কাছে তোমার বাড়িতে যখন স্টেশনের এদিকটাতে আমার বাড়িতে যেমন ওদিকটা ওই যে স্টেশনে যদি ওই বড় রাস্তাটা ওই ডান দিকে যে গলি আছে তার শেষ মাঠে আমার বাইরে স্যার আমরা ওখানে বলা যাচ্ছে। ওটা আমার জানার বিষয় না। তুমি স্কুল থেকে কখন ফিরো দিদি ভাই তা চাকরি সাথে কোনোদিন একটু আগে ফিরে আসি দরকার একটু সাহায্য করি তারপরে একটু টিফিন আর টিফিন করার পর না একটু বিশ্রাম তাহলে সকালবেলা প্রশ্ন লিখতে পারবো। তবেই তো তোমার মতো বিশ্রাম তো নিতেই হবে। বাপ মতো বিশ্রাম নিলে নতুন করে কাজে প্রেরণা পাওয়া যায় সারা বিশ্বে এটা প্রমাণ আমি কাল বিকেল 5:30 পারতাম কেন মাস্টারমশাই? কেন কি রে ঠিকাটা 3টা বাজে ফাইনাল তাই তো হ্যাঁ বাবু কাল থেকে তো মেয়ে আমার দিদি ভাইকে আমি পড়াবো আমার কঠিন সময় একটু মেয়েকে পড়ানোর সঙ্গে সঙ্গে আমার নিজের জানালে সাজিয়ে দেওয়া যাবে আমার আমার খুব আনন্দ হচ্ছে দাদা আমার খুব আনন্দ হচ্ছে আমার হচ্ছে দিদি ভাই যাবি তো মেয়েকে ঘরে দিয়ে কাজে যা পূজা পুরো করতে হবে না না মাস্টারমশাই, আজ আর কাজে যাবো না। একটা বড় কাজ করবো। মাস্টারমশাই, আপনি আমার মেয়ের দায়িত্ব নিচ্ছেন, এর চাইতে বড় পোশাক পোশাক আমার কাছে এমনি না। মাস্টারমশাই, আমরা কত ভাগ্যবান লেগেছেন। আমি আমার মেয়ে আমার দুটো মেয়ে আপনার কাছে পড়বার সুযোগ পেলাম। এই আনন্দ আমি বাঁচাই। আবেগটাই তো আবেগটাই তো না বাস্তবটা বল এককালে তার বলছে তাতে খারাপ কিছু হতো যা এইকে নিয়ে ঘরে চলে যা কাল সময় মতো বলছে যা আমি আসছি যা দিদি ভাই আমিও আসি তুমি সাবধানে যাবে বুঝলাম রাত 9টার পরে এখন না কেন বাড়িতে তবে তোমাকে পড়ানোর ব্যাপারটা না বলে না অন্যায় করেছি এখন না না দুঃখ আবার কি আমি আমার হিরেন স্যারকে খুব ভালো করে চিনি ভালো ছাত্রের সাথে
লেখা সবটাই আলাদা, কোনো কমন ব্যাপার নেই। অঙ্কের দুর্বল আমি বলেছি ঠিক হয়ে যাবে। আসলে 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 কেন আলাদা প্রতিভা নেই। তুমি যা বললে মা কখনো বললে সব ঠিকঠাক করে থাকে, এখনো খারাপ আর কিছু হবে না। না না, সে আশা তো করাই যায়, সে আশা তো করাই যায়। আমি প্রথম দিন থেকে এতে বলেছি যে বিজ্ঞাপন সর্বস্ব, বাজারি সাজেশন একদম। আমার দেওয়ার বস্তুগুলো একাধিক থেকে বাজারি থেকে সংগ্রহ করে একটা কাজ করেছি। আমি সেইগুলো নিয়ে বেরোলো, সেটা কি ঘটলো জানো? না বললে কেমন কি করে? আর ও সে কি আনন্দ! আমি সন্ধ্যাবেলা ওর বাড়িতে ওকে দিয়ে ডাকতেই দিদিভাই দাদু, দাদু তুমি এসেছো? মা, দাদু এসেছে। প্রত্যেকবার যাচ্ছি। জানো দাদু, আজ স্কুলে সাংঘাতিক একটা ঘটনা ঘটেছে। সাংঘাতিক কি আমার ঘটনা? আমি স্কুলে দিদি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে বলেছেন জানো? কি করে জানবো বলো শুনি? দিদিরা তোমার উত্তরে খুব প্রশংসা করেছে। আমি তো পরীক্ষা দিই। না, তুমি না। মানে তুমি আমাকে সব পেপারের মধ্যে যেভাবে লিখেছিলে, আমি তো সেগুলোই বুঝে আমার মতো করে লিখেছি। এতে দিদিরা খুব খুশি হয়েছে। প্রত্যেক কথা মতো বলেছে এরকম রেজাল্ট কিন্তু ফাইনালি করতে হবে। তবে এইভাবে এগিয়ে যাও দিদিভাই, একদম ঢিলে বিদায় চলবে না। ছেলে মেয়েটার বলবো তোমাদের মান রাখতে হবে না। তবে তবে আমার খুব আফসোস হচ্ছে, তাই তো যখন কেন তোমাকে পেলাম না, তাহলে আরো বেকার পারবো। এই জন্য আফসোস। আরে এই তো সব মাধ্যমে এবং উচ্চ মাধ্যমিক বিয়ে আরো কত দিয়ে তোর দাদু বেঁচে থাকবে না। বেঁচে না থাকার কথা কখনো বলবে না, কখনো না। দিদিভাই 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 যাস না দিদিভাই। ওকে কষ্ট দিয়ে নিজের যেন দুঃখ পেলাম। আমি মাস্টারমশাই, মন্দির দিদিভাই বললেন তিনি যে অর্ধরাত্রি ঘুরে ফিরে পেয়েছ। ঠাকুরের বোধ এবার মাঝে হ্যাঁ কিন্তু আজকে না মাঝে আজকে চলো আগে দিদিভাইকে আশীর্বাদ দিতে। আমাকে স্কুলে যেতে হবে না। ও হ্যাঁ, তাই তো আমি তো ভুলেই গেছিলাম। তাহলে কি আমি একাই যাবো? একাই তো যাবে, তবে এক্ষুনি না। এখন 11:30 বাজে, 10টায় রেজাল্ট বেরোবে। রান্না চলে যাবে। এই পাশেই যাবো আমার স্কুলে আশীর্বাদ করা যাচ্ছি। এই হয়ে যাবে যে দেরি হবে না। রেজাল্ট বেরোতে যাবেই না কেন? ওরা হয়তো স্কুলে চলে গেছে। এই ঠিক বলেছো। ওরা স্কুলে যেতে পারে। তাহলে আমি এক কাজ করি বুঝলে, আমি স্কুলেই যাই। কেন করছো? সেটা তো দেখা। তুমি যা বলেছো, আমি সত্যি আপনাকে দিদিভাই ভালো লাগে। না, না, সে তো করবে, সে ব্যাপারে আমি 100% নিশ্চিত। তাহলে চিন্তা কি? চিন্তা হচ্ছে কতটা ভালো হবে। তাই জন্য না একটু টেনশন হচ্ছে, মুখে সত্যি ডাকতে পারছি না। মনে হচ্ছে পরীক্ষাটা তুমি দিয়েছে। চিন্তা করো না, আমি বলছি খুব ভালো হবে। তাহলে আমি যাই কোথায়? স্নান করতে। ও শিখা, শিখা, উফ, এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না। একটু যদি স্থির হয়ে বসে। শিখা, শিখা। ও, তুই এখানে? আয়, আয়, ওই চাদরের ফোঁটাটা দিয়ে যা। আজও ফোঁটা দেবে? ফল তো যা হওয়ার হয়ে গেছে। এখন তো শুধু পাওয়ার অপেক্ষা। সেই জন্যই তো শুভ কামনা করে শুভ চিন্তা
ছেলে আর বৌমা বিদেশ থেকে আসছে খবর পাঠিয়েছে, তাই এতদিন বাদে বুড়ো বাবা মার কথা মনে করছে। ভালো এটা দে ভাই। এই কখন আসছে বলো না, আমি তো ধৈর্য ধরতে পারছি না। ওরা না তোমার ছেলে তো ওকেই মিশে গেছে, এখনই আসবে কি করে? তাহলে তোমার আনন্দ পাবার কারণটা কি? তুমি আমার খুব ভালোভাবে মাধ্যমিক পাস করেছো। আমি মানে আমাদের বন্ধু দিদি ভাই সবার মধ্যে দ্বিতীয়, মেয়েদের মধ্যে প্রথম। তুমি জানো কি করে বিপ্লব বনিকে এসেছিল? ওরা তো জানেই না। তুমি জানতে গেলে পরে হ্যাঁ তেমন রেজাল্ট জমা করেছি। ইনস্টাগ্রামে দেখা যায় বাবা কাছে সন্তান খুব সুন্দর বালিকা বিদ্যালয়ে প্রতি শিক্ষা সবার মধ্যে তুমি দেখবে তুমি দেখেছো? থ্যাংক ইউ এই খবরটা দেওয়ার জন্য। এই মেয়েটার সাফল্য না ওর বাবা মার দুশ্চিন্তা অনেকটা কমাবে। সাফল্যটা কি শুধুই মেয়েটার একা? হ্যাঁ, হলে মুসলমান তো পরীক্ষা দিয়েছে, ওর মেধাই তো ওকে স্থানে প্রতিষ্ঠা দিয়েছে। আমি তো শুধু পথ দেখিয়েছি মাত্র, আর বন্যী শিখা নিজের শিখার আলোয় সেই পথ চিনে নিয়ে ঠিক পথে পৌঁছে গেছে। তার মানে ওর সাফল্যের পেছনে তুমি আছো, এটা কাউকে জানাতে চাও না। যাওয়া উচিত নয়, আরতি যাওয়া উচিত নয়। অনেক দেরি হয়ে যাচ্ছে বুঝলে, এখনই তো আগিয়ে আলোর জন্য দিদিমণিরা সবাই এসে বলবে। আগিয়ে আমি যাই শোনো, হ্যাঁ, এই টাকাটা রাখো। টাকা দিয়ে কি হবে? আমি তো হেঁটে যাবো, হেঁটে আসবো। মেয়েটাই সংগ্রাম করে মুখ উজ্জ্বল করলো, পারবে না। সত্যি আরতি, কত দিকে তোমার নজর। যেখানে নেই আরতি সেখানে আছে দুর্গতি। আনন্দে না পাগল হয়ে যাও। তাহলে আমি যাই। ও আপনাদের সব কথা কিন্তু আগে আমাকে স্কুলে যেতে দিন, রেজাল্ট আছে। ঠিক বলেছিস তুই, একেবারে এক কথা বলেছিস। শিখা কেমন শিখা, প্লিজ সাইন হিয়ার। না, আমি কোথাও সই করবো না। আমি স্কুলে যাবো, আমার নিজের চোখে রেজাল্ট দেখবো। তারপর আমার শিক্ষক, আমার শিক্ষিকারা আমায় যা করতে বলবেন আমি তাই করবো। আন্টি আন্টি, আপনি তো আমাদের সব কথাই বুঝতে পারছেন। মানে আমাদের কোম্পানি ফর পাবলিশার এই শিক্ষাদের মতো মেয়েদের পাশে থেকে টাকা দিয়ে এগিয়ে দিয়ে, মানে আপনি তো আমাদের সব কথা বুঝতে পারছেন। আপনিও তো একটু বোঝান। আপনারা এক ঘন্টা করে অনেক কিছু বোঝাচ্ছেন, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আমি কি বলবো? আপনারা এখন আসুন, দুপুরে ওর বাবা বাড়িতে থাকবে, তখন আসবে। এখন ওকে স্কুলে যেতে দিন। এই 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 দিদিভাই এসে গেছি, দিদিভাই। তাকে ডাকলি না। দাদু, হ্যাঁ। স্কুলে যাওয়ার আগে তোমায় প্রণাম করে যাওয়ার খুব ইচ্ছা ছিল। ভাগ্যিস আগে এলে, আমার ইচ্ছাটাও পূরণ হলো। আমার দিদিভাইয়ের সব ইচ্ছা পূরণ হবেই হবে। নিজেকে ঠিক মতো চালাতে শিখতে হবে। আপনি বসুন, আমাকে নিয়ে ব্যস্ত হতো, আমাকে নিয়ে ব্যস্ত হতো। শোনো দিদিভাই, তোমার দিদার তোমার মিষ্টিকে বললো মিষ্টি আর এই গরম টাকা। তুমি দিদাকে বলো আমি সন্ধ্যাবেলায় বাবাকে নিয়ে দিদাকে প্রণাম করে আসবো। সন্ধ্যাবেলা নাই কেন, তোমার যখন খুশি তখন খুশি যাবে। আচ্ছা, বিপ্লব তো বাড়িতে নেই। না মাস্টারমশাই, বাবা তো সকালেই কলকাতা বেরিয়েছে।
আমি দেখছি। তুমি কে? নিজের নাম শুনছো কেন? আমি বোন রিজিভ অফিসার স্যার চার শশী এসেছে একটু সাথে বলবি শিকার একটা ভাই ভাই তার আগে কন্ট্রাক্ট পেপারে একটা সাইন করে মানে সাইনটা কিন্তু ইমিডিয়েটলি করতে করতেই হবে। তোমরা যা বলবে তাই করতে হবে। সাইনটা করলে লাভ হবে না আরে ওর লাভ করতে দেখবার জন্য বাবা মা আছেন, তাছাড়া বন্যী শিকার নিজেও যথেষ্ট বুদ্ধিমতী। ওর লাভ করার জন্য তোমরা একটু আগ্রহ দেখাচ্ছ না। আরে আমরা একটু আমাদের কাছে বলবো না দাদা। হ্যাঁ, যুগ এখন তত্ত্ব পাল্টে গেছে স্যার। এখন কর্পোরেট দুনিয়া যা ভাবে বিশ্ব তাই ভাববে। আর বিশ্বের বাদে তো আপনার বন্দি নয় স্যার। কি বলতে চাও পরিষ্কার করে বলো। টিচার মানুষের ওরা বুঝতে চাইছে না কেন? তোমার কথা তুমি না কথা বলে একটু আচ্ছা স্যার, বলছিলাম কি যে আপনি বাইরে সময় দেখতেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া লোক সব সঙ্গে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। এই আমরা যে কাজটা করতে এসেছি না স্যার, ওরা ওই একই কাজ করতে এসেছে। আমরা যদি এই কাজটা করতে একটু দেরি করি না স্যার, ওরা ইন করে যাবে, আমরা চালিয়ে যাবো। যেমন চারটে বাজে রাখছি। বন্নি, মিষ্টি বলবি আমার, এসো এই কাগজে সইটা করে আমাদের ওই ক্যামেরা চিত্রে একবার, শুধু একবার আমাদের গলাগুলিগুলো বলে দাও। কতবার তো বলেছি আমি সই করবো না কিছু বলবো না বাবা না বলবো না কি বলেছিস দিদি ভাই? সেখানে মন সায় দেয় না, সেখানে শুনবি কেন? কামু কোথায় কথা বলবে আমাদের অবশ্যই একটু বুঝুন না একটু জন্য এর সম্পর্কে আমরা মিস করে গেছি আমরা যাবার আগে ঠিকই ওখানে প্রকাশ আমরা ঢুকে গেছি ওদের ম্যানেজ করে ফোনের কাছে আমরা আগেই এসেছি দ্বিতীয় জনকে মিস করলো না বসলে ঠিক আছে যাবে আমাদের কাছে আমাদের কত দিন জনি ইয়ে ম্যাডাম, কন্ট্যাক্ট পেপারে পুলিশের কাছে সাইন করিয়ে দাও ফিটনেস হিসেবে এক্সপেক্টেড পরিষ্কার ডেটুর সাইন করিয়ে দাও প্লিজ একটু কোঅপারেট মানে বুঝতেই তো পারছি ব্যবসা করা যদি সত্যি পাবলিসিটি না করলেই নয় ওই কম্পিটিশনের বাজার আগে কাজটা করতে পারলে না আগেই তুমি তো ফোকাস করতে পারবে এসো বলনি তোমাদের উদ্দেশ্য ক্লিয়ার না করলে বন্যী দিদি ভাই কিছু টেনশন করবে না। ভেরি ওয়েল জয়েন গেট আর ধরে আই আর জনি ইজি অফিসার স্যার, সিনিয়র ফিল্ড অফিসার। আই থিঙ্ক অল ক্লিয়ার স্যার। তোমার চাকরিগত পজিশন জানবার কোনো আগ্রহ আমার নেই। এখানে আসার উদ্দেশ্যটা ক্লিয়ার করবে। উদ্দেশ্যটা হচ্ছে এটা, উদ্দেশ্যটা আমরা কাকিমাকে বলি। আমার জানতে দাও আমি কিছু জানি না বুঝিও না যা বলার মাস্টার মশাইকে বলবো আমার মেয়ের পড়াশোনার ব্যাপারে সব দায়িত্ব ওনার ও, তাহলে পুরো ব্যাপারটা ওপেন করে রাখি। শুনুন স্যার, আপনার দিদি ভাই আমাদের ওই ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই বইটা ঠিক এইভাবে হাতে নিয়ে বলবে, আমারই অপবিত্র সাফল্যের পেছনে ইজি অফিসার্সের সরকারের উদ্যোগ তরঙ্গ বইটি একমাত্র সাফল্যের দাবিদার টিং টং ব্যাস। আর এর জন্য আমাদের কোম্পানি সেটাকে এগিয়ে দেওয়ার পাত্র হিসাবে নগদ 50,000 টাকা পুরস্কার। হ্যাঁ হ্যাঁ, এই যে 50,000 সই মোলা টাকা আর বিরাট স্যার। তাহলে দাদু আরে মানে বলছিলাম কি আপনাকে মানে আপনি এবার সইটা করি মানে আপনি উপরে সই করলেন না নিশিকার সই করতে আর মানে আপনি থাকতে না এই যে এখানে সইটা করতে হবে এখানে এখানে করে দেন না এখানে সইটা করতে হবে আর এখানে শিক্ষাকে ভঙ্গ করে কালবাটের মতো দেখতে হবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ঘর থেকে। Leave this room at once. পান্ডি দিতে হবে না বলেন আপনি ওনাকে তোমার এত বড় সাহস? আপনার কি জানাচ্ছিলাম আমরা ভিতু হ্যাঁ দেখতে দেখুন দেখুন এদিকে আয়। মাথা গরম করে কোনো লাভ নেই। মনে হচ্ছে মাস্টার হাতে ছুটে দিলেই হবে। বাচ্চাদের পড়ে বল। চুক্তির মাঝে প্রাইভেট টিচার অ্যাটাক হয়ে গেছে। টাকার কিছু লাগবে। খরচের পার্টিশনটা করিয়ে নে। তারপর বাচ্চাদের ক্লাস দিলেই মাথা পাইনি মাথা উপরে কাজটা কর। তাহলে স্যার মানে বলছিলাম কি মানে আপনার কথাটা থাকলো আমাদেরটা পাঠো আপনাদের 5,000 কিন্তু সেটা কি? আমাকে টাকা দিয়ে কিনতে চাও? এখনো মানুষকে বলি না, চিনবেন না কি করে? অমানুষটা কি কখনো? মাস্টারমশাই, দাদু, কি আর
একটা কথা বলে যায় ভাই, মিথ্যা প্রচারের ফাঁকে নিজেকে চড়াবি না। ক্লান্ত পরিশ্রম, অধ্যবসায়, মেধাস, যে সম্মান অর্জন করেছি, তাতে অন্য কাউকে ভাগ বসাতে দিবি না। দাদু, কখনো না, দাদু, তুমি আমার কথাটা শোনো। কোনোদিন না, দাদু, কিছুতেই না। দাদু, দাদু, তুমি যেও না। দাদু, দাদু, বলতে গেছে দাদু, তোর হাত না এসব অমনি ওইটা করো না, মানে সই করবো না। সই করবো না। আজ কতক্ষণ এখানে না, এক জামা কাপড়ে বসে আছি। বিকেল হয়েছে, টাকাটা দিচ্ছি, খেয়ে যাও, জল করে এসো। দেখবে ভালো লাগবে। আমার আজকে কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, আরো কি কিছু মানুষ অসত্য লক্ষ লক্ষ টাকা মুনাফা করে যাচ্ছে। সমাজ তো অতদিন যাচ্ছে, কেউ নেই প্রতিবাদ করার, কেউ নেই। থাকবে না কেন? নিশ্চয়ই আছে। সময় হয়ে যাবে। তুমি ওঠো। দাদু, দাদু, আমি এসেছি। কে? আমি। বাবা, ভেতরে এসো। দাদু ভেতরে আছে। মাস্টারমশাই, বিপ্লব, তুই এত মিষ্টি থাকে লোভ আর লালসা মাখানো টাকায় কেনা মিষ্টি নিয়ে তুই কোন সাহসে আমার বাড়ি ঢুকেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। এসব কি বলছো তুমি? একে বলছি, জানিস না আত্মসম্মান হয়ে ঐশ্বর্য বৃদ্ধি করার চাইতে চরিত্রতার সুখে অনেক শক্তি, অনেক শান্তি। মাস্টারমশাই, আপনার যন্ত্রণার কারণ আমি জানি, বুঝি। আমি চলে যাব। আপনি না চাইলে আর কোনো দিন আমি এখানে আসবো। শুধু শুধু যাবার আগে আমার কয়েকটি কথা আপনি শুনুন মাস্টারমশাই। তুমি বলো বাবা, আমি শুনবো। তুমি বলো। মা, আমি তো এই মাস্টারমশাইকে ছাত্র। বিশ্বাস করুন, মাস্টারমশাইয়ের দেখানো সততার পথ ছাড়া জীবনে এক মুহূর্তের জন্য অসৎ পথে ভাবা নাই। এমনকি আজও। হ্যাঁ মাস্টারমশাই, আপনি চলে আসার পরেই আমি ঘরে ঢুকেছি। বাড়ি ফিরে ঘরে ঢুকিয়ে দেখি টিভির লোক, পাবলিশার্সের লোক, ঘর ভর্তি লোক। আর আপনার চলে আসার কারণটা জেনে আমি ওই পাবলিশার্সের লোকেদের বলেছি যে শত প্রলোভনেও আমি কোনো মিথ্যাকে প্রশ্রয় দিতে পারবো না। ওই সময় ওদের ওই ক্যামেরার সামনে আমিও বলেছি, আমার এই সাফল্যের পেছনে বড় দরকারের উন্নয়নটা নেই। আছে আছে শুধু আমার বাবার মাস্টার মশাই। জগতে এখনো মানুষ আছে যারা ভালো মন্দের পার্থক্যটা বুঝতে পারে। সত্য আর মিথ্যাকে তো যাই হোক না কেন, জয়টা তো সত্যেরই হয়েছে। আর আমি তুমি ওখানে ঠিক বলেছ, ঠিক বলেছ। বাবা বকেছি বলে রাগ করেছিস? আপনার উপর রাগ করবো মাস্টারমশাই? সে শিক্ষা তো আপনি দেননি তো। আয় বাবা, আমার কাছে আয়। अकल कहानी बोलो कि अमित